সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। ছোট থেকে বড় সকলের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর হাতে অল্প কিছু সময় থাকলে এটা চটপট বানিয়ে নেওয়া যায়। নমস্কার, আমি বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ভেজিটেবলস ম্যাগি। এখানে আমি নিয়েছি ছোট 3 প্যাকেট ম্যাগি। আর ম্যাগিটা প্রথমে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর ম্যাগিটা সেদ্ধ করার সময় একটু বেশি পরিমাণ জল দিতে হবে। দেখো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ম্যাগিটা জল থেকে তুলে নেব। খুব সহজেই আর একটু হেলদিভাবেই আমি ম্যাগিটা তৈরি করে নেব। ম্যাগিটা জল থেকে তুলে নিচ্ছি। এবার দেখো ম্যাগির মধ্যে কিছু সবজি আমি অ্যাড করেছি। এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটা ছোট্ট আলু। এবার ওই ম্যাগি সেদ্ধ করা জলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব তাড়াতাড়ি এটা তৈরি করব, তাই সবজিগুলো একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। আর তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করবে। আমি একটু হেলদিভাবে তৈরি করছি, তাই এখানে কিন্তু সবজির অ্যাড করেছি। সবজিগুলো সেদ্ধ করার সময় এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করছি। সবজিগুলো 50% মতো সেদ্ধ হলেই এটা জল ঝরিয়ে নেব। দেখো জল ঝরানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো। দেখো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটা প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো হালকা ব্রাউন কালার চলে এসছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিম। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এটা তৈরি করছি। দেখো এবার দিয়ে দিলাম দুটো ডিম। আর ডিমগুলো দেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ। এবার পেঁয়াজের সাথে ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। দেখো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। আর সবজিগুলো যেহেতু 50% মতো সেদ্ধ করা, তাই এগুলো ডিমের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করার অনুরোধ রইল। দেখো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ডিমের সাথে। এবার আমি 1 প্যাকেট ম্যাগি মশলা এই ডিমের সাথে আর সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ম্যাগি। এই ম্যাগি কিন্তু আমাদের বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। অনেকেই অনেক রকমভাবে রান্না করে। আমরা যদি একটু হেলদিভাবে এটা রান্না করে দিই, তাহলে তো সকলেই আরও ভালোভাবে এটা খেয়ে নেবে। দেখো সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে এই ম্যাগিটা একটু ভালো করে ফ্রাই করে নেব। বাচ্চাদের টিফিনেও যদি আমরা এরকমভাবে ম্যাগিটা রান্না করে দিই, তাহলে অনেকটা সময় কিন্তু এটা নরমই থাকবে, একদম শক্ত হবে না। দেখো ম্যাগিটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম বাদবাকি যে ম্যাগি মশলাটা ছিল, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে ম্যাগির সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভেজিটেবলস ম্যাগি। আর এই ম্যাগিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। এবার আমি গরম গরম সার্ভ করব। এটা তোমরা টমেটো সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো, আবার টমেটো সস ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে।
তাহলে বন্ধুরা, আমার আজকের এই ম্যাগির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।